আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া লও, আমার কোন উম্মত যদি আমি নবীর একটা হারানো সুন্নাত, মরা সুন্নাত, যে সুন্নতের আমল দিন দিন কমে যায়, যেই সুন্নত শেষের দিকে এমন একটা সুন্নত যদি সে জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ফালাহু আজরু মিয়াতা শাহীদ, আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, কয়শো? 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আল্লাহর প্যারা নবীর একটা সুন্নতকে কোন ব্যক্তি জিন্দা করলে আল্লাহ কয় 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে সুন্নতের মধ্যে কত সুন্নত আমরা ছেড়ে দেই, নবীর সুন্নতের অনুসরণ করতে আমরা চাই না। নবীর দেখানো পথ মতে আমরা চলতে রাজি না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার যত উম্মত আছে সব উম্মতগুলো জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার বলবেন, হুজুর সব উম্মত জান্নাতে যাবে, উম্মতের মধ্যে তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ফাসিক বিভিন্ন ধরনের মানুষ আছে, কিন্তু রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। তারপরের অংশে আল্লাহর নবী বলেন ইল্লা মান আবা, তবে হ্যাঁ জান্নাতে যাবে তারা, কিলা ওয়া মান আবা, বেয়াদব মুশরিক ছাড়া আর আমি নবীর দুশমন ছাড়া সবাই জান্নাতে চলে যাবে। নবীর দুশমন ছাড়া, বেয়াদব উম্মত ছাড়া সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথা বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে। আল্লাহর নবী কয় قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى, প্যারা নবী ডাক দিয়ে বলেন, যে আমার অনুগত করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমি নবীর অনুগত করলো না, অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। নবীর অনুগত করার কথা আল্লাহর নবী নিজেই বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু নবী বলেন নাই, শুধু নবী বলেন নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ কয় ক্বালাল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, আমার বন্ধুর যে আদর্শ রয়েছে, আমার বন্ধুর মধ্যে যে উত্তম চরিত্র রয়েছে সেটা তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধুর মধ্যে যে আদর্শ আছে সেটা তোমরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আবার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ কয় ক্বালা আল্লাহু তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমি মাওলাকে ভালোবাসো, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ কয়, হাবিব আপনি বলুন জগতের মানুষদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এই কথা বলেছেন আমার আপনার আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহ কয়, হাবিব আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি নবীকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হয়। এই জন্য আল্লাহ কয়, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ কয়, আমার হাবিবুল্লাহর অনুসরণ অনুকরণ যারা করবে, তারা নবীর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর নবীর অনুসরণ আর আল্লাহর অনুসরণ যারা করবে, তাদের ব্যাপারে আজকের খুতবায় আলোচনা, কোরআন থেকে আলোচনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মাইয়ুতি'ইল্লাহা, সূরা নিসা আয়াত নাম্বার 69। এই সূরা নিসার 69 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যারা আমি আল্লাহর অনুসরণ করবে, আমার নবীর অনুসরণ করবে, ওয়ার রাসূল, আমার নবীর অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ কয়, যারা আমার হাবিবের অনুসরণ করে আর আমি আল্লাহর অনুসরণ করে, তাদেরকে আমি আল্লাহ এমন একটা দলের অন্তর্ভুক্ত করে দিব, যেই দলটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল। ওই দলের মধ্যে নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ রয়েছেন। ওই নিয়ামত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমি আমার বান্দাদেরকে করে দিব, যদি না তারা আমার হাবিবুল্লাহর অনুসরণ অনুকরণ করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়, ঠিক কিনা বলেন? নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়। আমার প্যারা নবী, দু জাহানের বাদশা, এমন একজন নবী, যেই নবীর একটা